যথেষ্ট, বর্ষা সক্রিয়, একাধিক নদীগুলো জলস্তর বাড়ছে। এবার দেখো আপনাদের ঝুমি নদীর জল বাড়ছে। চরম দুর্ভোগে এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালবাসী। প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়, চাষের জমি, অনেক বাড়িতে জল ঢুকেছে। ফি বছর ঘাটালের ছবিটা এটাই হয়, তবে ঝুমি নদীর জলস্তর বাড়ছে এবং ঘাটালবাসীর দুর্ভোগ যেন প্রতিবারের মতো একইভাবে লেখা, তবে ছবিটা বদলাবে এবারও, অন্তত তারা আশায় রয়েছেন। ছবিটা জানবো এখন কি অবস্থা। অভিষেক চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অভিষেক, ঘাটালের অবস্থা তথৈবচ, নতুন করে কোন কোন এলাকায় জল ঢুকতে শুরু করেছে, কি ছবি দেখছো? একদমই দেখো, বেশ কদিন ধরে টানা বৃষ্টি থেকে ঝুমি নদী এবং জল, সেই শিলাবতী নদীর জল কিন্তু বাড়ছিল। সেরকমই কিন্তু ঘাটালের যে মনসুকার যে স্যামচক জয়কুন্ডু এলাকা রয়েছে, সেখানে কিন্তু ঝুমি নদীর যে জল, সেই জলে কিন্তু এলাকার বিভিন্ন এলাকায় কিন্তু জল ইতিমধ্যে কিন্তু প্রবেশ করেছে। দেখা যাচ্ছে যে রাস্তা, সে রাস্তায় কিন্তু প্রায় হাঁটু সমান জল, সেই জলের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে যেতে হচ্ছে এবং বারংবার ধরে ঘাটালবাসীর যে জল যন্ত্রণা, এই ছবি কিন্তু বদলায়নি। তবে নতুন সরকার এসছে, মানুষ আশাবাদী যে ঘাটাল মাস্টারটা তাড়াতাড়ি হবে এবং এই জল যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পাবে, কিন্তু কবে মুক্তি পায় সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। অভিষেক, তার মানে ঘাটালবাসী কি এবছরও এই জল যন্ত্রণা থেকে নিস্তার পাচ্ছেন না, এই আক্ষেপই করছে? একদমই দেখো, এখন যে জল যে বাড়ছে, এবার যদি নতুন করে আবার বৃষ্টি হয় এবং এই জল যদি বাড়ে, তাহলে আবারও করে কিন্তু এলাকা প্লাবিত হতে পারে। এতে কিন্তু ঘাটালবাসীর সমস্যা বাড়বে। সেই জায়গায় এবছরও কিন্তু ঘাটালবাসীকে আবারও কিন্তু বানমাসি হতে পারে। ধন্যবাদ অভিষেক। অভিষেক চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। ঝুমি নদী জল বাড়ছে, চরম দুর্ভোগের মধ্যে পড়লেন ঘাটালবাসী। প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা। কি বলছেন যারা ভুগছেন এই মুহূর্তে সিচুয়েশন, দেখবো। সমস্যার মধ্যে আছি, কাঁধে লাগছে। আমি অনেক থেকে এসেছি এখন। এইভাবেই তো আসেন, কতটা ঝুঁকিপূর্ণ ভাবে? অনেক ঝুঁকি। কালকে তো অনেক কষ্ট পেয়েছি, আজকে তো আমরা অনেক কষ্টে। ছাত্রছাত্রীরাও তো এদিকে যাতায়াত করে? মানে আমাদের সামচকের বহু ওইদিকে সব যায় এদিকে। মানে গ্রামেও তো জল ঢুকছে? হ্যাঁ, সমস্যাটা বেশি হচ্ছে। মানে এইভাবে কি ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখন থেকে জলটা বাড়ছে? জলটা যে 2-3 দিন আছে। 2-3 দিনই বাড়ছে। কিছুক্ষণ আগে গেল। তখন কি এভাবে যাতায়াত করতে হয়েছিল? এইভাবেই যাতায়াত করতে। কি মনে হচ্ছে, জলটা বাড়ছে? জলটা মরছে। বেড়েছিল, আজকে জল বাড়ানো একবারে অল্প করে জল বাড়ায়। কতটা ঝুঁকিপূর্ণ ভাবে যাতায়াত করতে হচ্ছে? ঝুঁকি সেরকম কিছু নেই, এদিকে জল পাস করতে পারছে না, সেইখানে জল জাম হয়ে রয়ে গেছে। এটা তো একটা রাস্তা, গ্রামীণ সড়ক, রাস্তায় ডুবে থাকবে এখন কতদিন?